সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে বিচার বিভাগ স্বাধীন করার সরকারের নানা উদ্যোগ জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিচার বিভাগকে স্বাধীন করার জন্য ও বিচার বিভাগের দুর্নীতি রোধ করতে নতুন নীতিমালা তৈরি করার পাশাপাশি বিচার বিভাগকে ডিজিটালাইজেশন করা হয়েছে বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, বিগত একটি বছর অন্তর্বর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয় নিরলস চেষ্টা করেছে দেশের বিচার বিভাগকে স্বাধীন করতে। তার মন্ত্রণালয়ের সব কাজকে তিনি গুরুত্ব দিয়ে ৩টি ভাগে ভাগ করে সম্পন্ন করেছেন বলে জানান। জুলাই অগাস্ট ছাত্র জনতার উপর সংগঠিত বিভিন্ন অপরাধের প্রসিকিউশন কার্যক্রম মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ে বিশেষ সেল গঠন করা হয়েছে। বিচার কার্যক্রম ডিজিটালাইজেশন, বিচার কার্যক্রম দ্রুততর করার লক্ষ্যে ডাক্তার, ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য সরকারি চাকরিজীবীদের অনলাইনে সাক্ষ্য গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের পত্রের আলোকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্র্যাকটিস ডিরেকশন জারি করেছে। আসিফ নজরুল বলেন, সরকারের প্রথম বছরটিতে পূর্ব অঙ্গীকার বাস্তবায়নে ফ্যাসিস্ট সরকারের সময়ে দায়ের হওয়া হয়রানিমূলক ১৫,০০০-এরও বেশি মামলা প্রত্যাহার করা হয়। এছাড়া তথ্য প্রযুক্তি আইনের ৭০০ মামলা প্রত্যাহার করা হয়। জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার বিরুদ্ধে দায়ের করা ৭৫২টি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেছি। হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার জন্য আমাদেরকে মামলার এজাহার, আমাদেরকে চার্জশিট সহ বিভিন্ন দলিল পরীক্ষা করতে হয়। বিভিন্ন দলিল পরীক্ষা নিরীক্ষা করে জেলা পর্যায়ের কমিটি প্রথম একটা লিস্ট করে, তারপর আইন মন্ত্রণালয়ের আন্ডারে একটা কমিটি আছে, কমিটির মাধ্যমে সমস্ত কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে আমরা এখন পর্যন্ত রাজনৈতিকভাবে হয়রানিমূলক ১৫,০০০-এরও বেশি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছি। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল জানিয়ে আইন উপদেষ্টা বলেন, অনেক প্রত্যাশা পূরণ করতে না পারলেও উল্লেখযোগ্য অনেক কাজ হয়েছে, যা অতীতে সরকারের সময়ে কখনো হয়নি। বর্তমান সরকারের কার্যকালে আইন মন্ত্রণালয়ের দৈনন্দিন কার্যক্রমে লক্ষণীয় গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। যেমন গত এক বছরে মন্ত্রী পর্যায়ে নিষ্পত্তিকৃত নথির সংখ্যা ১২৮৩। বিগত সরকারের একই সময়ে ৮৩৭টি নথি নিষ্পত্তি হয়েছিল, আমাদের সময় হয়েছে ১.৫ গুণ বেশি। মানবতা বিরোধী অপরাধের আইনের ধারাগুলো অনেক সংস্কার করে যুগ উপযোগী এবং আন্তর্জাতিক মানের করে তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।